আল্লাহর বান্দিটা মাগরিবের নামাজের সময়, রমজান মাসে ইফতারের সময় মায়ের ডাকে সাড়া না দিয়া দোতলায় যায়া দরজা বন্ধ কইরা যখন সিনেমা দেখায় লিপ্ত হয়ে গেল। মা ম্যাডাম বারবার তাকে ডাকতেছিল, কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় নাই। ইফতারের সময় যখন হয়ে গেছে, আত্মীয় স্বজন বাসায় চলে আসছে, মা জলদি কইরা দোতলায় যায়া নিজের কন্যাকে ডাকতে গেলেন। একবার দুইবার বেশ কয়েকবার ডাকাডাকি করার পরে মেয়ে ভিতর থেকে কোনো সারা শব্দ শোনা যায় না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, দরজাও খোলা হয় না। এমন অবস্থায় চিন্তা করলো কি হইল, হয়তোবা কোনো অঘটন ঘটেছে। এই চিন্তা কইরা সুন্দর কইরা আওয়াজ দেওয়ার পরেও যখন দরজা খোলা হয় না, হাতুর দিয়া বাইরাইয়া দরজা ভাঙা তাকা দেখে নিজের মেয়েটা কন্যাটা টিভির সামনে মৃত্যুবরণ করে আছে, মৃত্যু শয্যায় শুয়ে আছে। এখনো পর্যন্ত টিভিতে সিনেমা চলতেছে। এ বন্ধু, ইফতারের সময় বাবা মা সবাই চিৎকার করে কান্না শুরু করেছে, আত্মীয় স্বজন গরিব জমায় আছে। আহারে, এইটা কেমন ঘটনা ঘটলো? একটু আগেই তো মেয়েটা সুন্দর করে মোবাইল অথবা টিভিতে সিনেমা দেখতেছিল, কেমন করে মৃত্যুবরণ করলো সবাই চিন্তা ভাবনা করতেছে। এমন সময় ইফতারের সময় সমস্ত মানুষগুলি ইফতার শেষ করে মেয়েটার লাশটা নিচে নামানোর জন্য যখন মেয়েটার কাছে যাইয়া খাটকি উঠাইয়া খাটকির উপরে যখন লাশটা ওঠাবে, দুইজন তিনজন ধরিয়া লাশটাকে খাটকিতে উঠাই যায়, কিন্তু লাশটা খাটকিতে উঠাইতে পারে না। যুবক ভাইরা, আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ চোখে দেখা কবর আযাব এই কিতাবের ভিতরে লেখে, যখন লাশটা কোনোভাবে নড়াচড়া করতে পারে না, একজন চিন্তা করলো দেখি টিভিটা নড়াচড়া করে দেখি। যখন টিভিটা নড়াইলো, উপরের দিকে উঠাইলো, এমনিতে লাশটা পাতলা হয়ে গেছে। লাশটা কাটকিতে উঠাইয়া সুন্দর কইরা লাশটা নিচে নামাইছে। লাশটা একা একা নামে নাই, ওই টিভিটা সঙ্গে নিয়ে নিচে নামছে। এ বন্ধু, লাশটা বাহিরে বার করছে, টিভি ছাড়া বাহিরে বের হয় না। বাহিরে বের করার পরে যুবক বন্ধু, আমার পর্দার আড়ালের মারা এমন সময় বাহিরে গোসল করাইয়া যখন লাশটা আবার উঠাইয়া জানাজার জন্য নিয়ে যাবে, এখন তো লাশ আবার নড়াচড়া করানো যায় না। আবার যখন টিভিটা উপরে উঠাইল, লাশটা পাতলা হয়ে গেছে। মানুষ লাশটা নিয়া টিভি সহ জানাজার সামনে হাজিরা, জানাজা দিয়া আবার যখন লাশটা কবরের দিকে নেবে, এমন সময় তাকা দেখে রে লাশটা বড় বাড়ি হয়ে গেছে, উপরের দিকে উঠানো যায় না। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ চোখে দেখা কবর আযাব এই কিতাবের ভিতরে সুন্দর করে লেখে, যখন কবরের দিকে লাশ নেবে কোনোভাবে লাশ নড়ানো যায় না। ওই লাশটার সঙ্গে ওই টিভিটা যখন উঠাইছে, অটোমেটিক লাশটা পাতলা হয়ে গেছে। এবার কবরের পাশে যাইয়া যখন শুধু লাশটারে কবরে দিতে যায়, এই কবরের ভিতরে শুধু লাশটা কোনোভাবে নামতে চায় না। এলাকার সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে, আর এইটা কেমন দৃশ্য, এইটা কি দেখলাম, জীবনে তো এমন ঘটনা দেখি নাই। আল্লাহর বান্দাগুলি চিন্তা করলো, বারবার চেষ্টা করলো, দেখি কবরে টিভি ছাড়া লাশটা নেওয়া যায়নি, কিন্তু কোনোভাবে নেওয়া যায় না, কোনোভাবে লাশটা কবরে রাখতে পারে না। শেষ পর্যন্ত টিভি সহ এই যুবতী মেয়েটাকে কবরের ভিতরে শোয়া দিয়েছে রে আমার নাটোরের মেয়েরা রে। এটার মাত্র কারণ হইল আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ দেখেন, এই শাস্তির এমন কারণ হইল ইফতারের সময় ওই মেয়েটা টিভি দেখাই লিপ্ত ছিল। এমন আশেক হওয়ার কারণে আমার আল্লাহ এই দুনিয়া থেকে গুনার বস্তু সহ তার কবরের ভিতরে ঢুকায় দিছে। নাউজুবিল্লাহ কর না। মুহতারাম হাজিরিন,
রমজান মাস দোয়া কবুল হয় কি হয় না? আরে জোরে কয় না, হয় কি হয় না? এই যুবতী মেয়ে যদি মায়ের কথা মানতো, মায়ের কথা মাইনা যদি ইফতারে মায়ের সঙ্গে শামিল হইতো, বলেন তো এই মৃত্যুর এমন একটা পরিণতি তার জীবনে আসতো? আমার সমাজে অনেক মানুষ এমন আছে রমজান মাসে ইফতারের টাইমেও রোজা তো রাহেই না, আবার যাও কিছু রাহে, সারাদিন ঘুমায় আর টিভি দেখে, ইফতারের টাইমে খালি ইফতার খায়। এরম রোজা রাখেন না লোক আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, অশ্লীল ছবি, অশ্লীল গান, অশ্লীল সিনেমা, অনেক যুবক এমন আছে আহারে রাত্রেবেলা ঘুমাইতে যায়, ঘুম একটা দ্বিতীয় মরণ, কানের ভিতরে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়। যুবক, এই গান শুনতে শুনতে যদি আজরাইল তোমার কাছে আইসা যায়, একটু নিজে কোনোদিন ফিকির করছো? ফিকির তো হয় না। কত মানুষ না ঘুমাইতে যায় আর ঘুম থেকে ওঠে না চোখের সামনে, কিন্তু আফসোসের বিষয় ছবি দেখতে দেখতে ঘুমায়, টিভি দেখতে দেখতে, মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায়। যুবক ভাইদের কাছে অনুরোধ থাকবে এই কাজগুলি আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। হেডফোন লাগায়া পারলে কোরআন তেলাওয়াত ছাইরা তারপরে ঘুমাবো। রাজি আছি ইনশাআল্লাহ? মরণটা সুন্দর হবে ভাই, মরণ যার সুন্দর হবে কবর সুন্দর, মরণ যার সুন্দর হবে হাসর সুন্দর, মরণ যার সুন্দর হবে মিজান পুলসিরা জান্নাত যাওয়া তার জন্য সহজ হবে। কিন্তু মৃত্যুটা যার সুন্দর হবে না, দুনিয়াটাও হারাবে আখিরাতটাও হারাবে। এজন্য ভাইরা, অনেক বাবা আছে শখ কইরা বাড়িতে টিভি কেনে, তো ছেলে মেয়েগুলা কই যাইবো না যাইবো আরেক বেটার বাড়িতে যাইবো, শখ কইরা টিভি কিনা দেয়। এরকম ফ্যামিলি আছে না? সব কইরা জাহান্নামের ভাষ্য করে ঢুকায় দেয়, সারা দিন আর রাত নাই টিভি সিনেমা চলতে থাকে। এই মিয়া, এক ঘটনা আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ চোখে দেখা কবরের আযাব এই কিতাবে উল্লেখ করেন। আরব কান্ট্রির জেদ্দা এবং রিয়াদের দুই যুবক খুব বন্ধুত্ব, কিন্তু রিয়াদের যে যুবক সন্তানদের আবদার পূরণ করতে যায় একটা টিভি কিনা দিছে ছবি সিনেমা নাটক দেখার লাগিয়া। আল্লাহর গোলাম এই টিভি কিনা দেওয়ার কিছুদিন পরে ইন্তিকাল করছে। ইন্তিকাল করার পরে ওই তার বন্ধু স্বপ্নে দেখতেছে, আরে বন্ধু আমি তো খুব বিপদে আছি, কবরে আমার কবরে আযাব হইতেছে, আমার সন্তানরা যায় বইল যাতে টিভিটা ভাঙ্গা ফেলা, আল্লাহ আমার আযাব বন্ধ করে দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ এই কিতাবের ভিতরে উল্লেখ করে আল্লাহর বান্দাটা স্বপ্নে দেখে বন্ধু ডাক দেয়া কই বন্ধুরে, আমার কবরের হালত বেশি ভালো না, আমার কবরের ভিতরে জাহান্নামের আযাব হচ্ছে, আমার সন্তানদেরকে ডাক দিয়ে বলো সন্তানগুলি যেন ঘর থেকে অশ্লীল ছবি সিনেমা বাহির করে দেয়। আল্লাহর গোলাম ডাক দেয়া কই আমার স্মরণ নাই, একদিন চলে গেছে, দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখছে, তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখছে। এই 3 দিন স্বপ্ন দেখার পরে আল্লাহর গোলাম দৌড়াইয়া বন্ধুর বাড়িতে যাইয়া এই ঘটনা যখন খুলে বলল, এবার বন্ধু ডাক দেয়া কই সন্তানরা শোনো, তোমার বাবার কবর হালত বেশি ভালো না, কবর অবস্থা বেশি ভালো না, যদি পারো টিভিটা ভেঙে ফেলো। সঙ্গে সঙ্গে সন্তান টিভিটা ভাঙা ফেলাইছে। আল্লাহর গোলাম বন্ধু পরের দিন ঘুমাইতে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে তার বন্ধুটা আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। যুবক বন্ধু আমার, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, এজন্য অশ্লীল ছবি দেখা দেখে আমরা গান নাটক সিনেমা থেকে বিরত থাকবো। কারা কারা যেছি দুইটা হাত উঠাইয়া একটু জবানটা খুলে মা কইরা একটা ডাক দেন না দেখে রে আল্লাহ, আর জবান খুলে আওয়াজ দিয়া ডাক দেন না আল্লাহ। যুবক ভাইরা, আল্লাহ মানি করবো না,
অল্প সময়ের ভিতরে বয়ানটা গোছায় নেবা। আমি যেই কথা বলতেছিলাম না, বাবার খেদমত যদি করতে পারো, মাকে যদি সন্তুষ্ট করতে পারো, এই দুনিয়াতে সফলতার সিঁড়ি পাওয়া যাইবা, পরকালে জান্নাতের মেহমান হয়ে যাইবা। আর যদি বাবার মনে কষ্ট দাও, মার মনে যদি কষ্ট দাও, এ যুবক শুইনা রাখো রে, দুনিয়া সহ শান্তি খুঁজবি, শান্তি কোনোদিন খুঁজা পাবি না। যুবক বন্ধু, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মারা, কোন মারে আমি তুমি কষ্ট দে, আমি শুধু একটু ইতিহাসটা স্মরণ করা দেব। আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার মা নেই রে, যার বাবা নেই মা নেই, দুই ফুটা চোখের পানি ফানাইয়া বাবার জন্য কবরে হাতিয়া পাঠাইবা। যার মা নেই, মার জন্য দুই ফুটা চোখের পানি ফালা দিবারি। যাদের আব্বা মা বাইচা আছে, বুঝা না বুঝা কত ভুল করছ, তোবার নিয়ত দুই ফোঁটা চোখের পানি ফালাইবা। হে বন্ধু, আমি তো বিদায় নিব, এই জীবনে আসতেও পারি নাও আসতে পারি। জীবনের শেষ বয়ান মনে করে আপনাদের সামনে কথাগুলি বলবো, আপনিও জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি শুনবেন। যুবক ভাইরা, অনেক যুবক আছে বাবা মারে খাবার দিতে চায় না, মারে ঘরে জায়গা দেয় না, মাটারে আলাদা কইরা দিছে, মাটারে ভিন্ন কইরা দিছে রে। এ যুবক, কোন মারে তুমি আলাদা কইরা দিলা? কোনদিন তুমি চিন্তা করে দেখছো নে? কোনদিন ঠান্ডা মাথায় ভাবছো নে? কোন মার জন্য তুমি ঘর আলাদা কইরা দিলা? কোন মার জন্য তোমার ঘরে জায়গা হয় না? যুবক, সেই মা 10 মাস 10 দিন ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন আমার তোমার লালন পালন করলো, যে 10 মাস 10 দিনের ভিতরে মা হাজারটা কষ্ট সহ্য করছে রে, এরপরেও মা আমার তোমার প্রতি কষ্ট পায় নাই। আহারে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেইকা মা খাবার খাইতে বইছে, মায়ের কলিজা বরাবর লাত্তি বসায় দিছি, মা চোখের পানি চাইরা দিয়া চিৎকার মাইরা বিছানায় পইরা গেছে রে। এরপরেও কিন্তু সন্তানের প্রতি রাগ করে নাই, মা ঘুমাইতে গেছে রে, মার কলিজা বরাবর লাত্তি বসায় দিয়েছে, এরপরেও কিন্তু মা রাগ করে নাই। যুবক ভাইরা, আজকে কোন মার জন্য তোমার ঘরে জায়গা হয় না? যেই মা 10 মাস 10 দিনে এই ছোট্ট ঘরের ভিতরে জায়গা দিয়েছিল, ওই মার জন্য বুঝি তোমার জায়গা হয় না? আহারে, আজকে বিবি সন্তান নিয়া আলাদা খাবার ভালো ভালো রান্না কইরা খাও, অথচ ঠান্ডা মাথায় চিন্তা করে দেখছো নি আমার তোমার মা আমারে তোমারে চুইয়া কোনদিন ভালো খাবারটা মুখে দেয় না, মা কোনদিন পেটটা পয়রা খায় না। একটু নজর করে তাকায় দেখো না, আমি তুমি ছোট্টবেলা সকালবেলা বাড়ি থেকে বন্ধুর লাগে বাহির হইয়া খেলার মাঠে চইলা গেছি, বিকাল হয়ে গেছে, বাড়িতে চইলা এসা দেখি সবাই খায়া উঠছে, মার জিগাইলাম মা তুমি খাইলা না? মা চোখের পরে চাইরা দিয়া আমার তোমার মা কইছে বাবারে সবাই খাইতে পারে রে, আমি মা তোরে চুইয়া আমার মুখে খাবার দিতে পারি না। আহারে বন্ধু, যেই মা আমি তুমি স্কুল কলেজে দূরে পড়াশোনা করছি, বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আইছে, সবাই পেটটা পইরা পইরা খাইছে, আমার তোমার মা খাই না। সবাই জিগাইছে আব্দুল্লাহর মা খাও না কেন? আমার তোমার মা চোখের পানি ছেড়ে দিয়া কাইন্না কাইন্না কইছি আমি কেমনে খামো রে। আজকে কয়দিন হয়ে গেছে আমার আব্দুল্লাহরে দেখি না, আমার আব্দুল্লাহ কি খায়, আমি মা তো দুইটুকি দেখি না, আমার সন্তানরে তুই আমি খাইতে পারি না। যুবক বন্ধু, যেই মা তোরে ছুঁয়া বালু খাবারটা মুখে দিতে পারে না, সেই মা তোরে আলাদা বিছানায় রেখা মার চোখে কোনোদিন ঘুম আসে না। বন্ধু, সেই মা প্রচন্ড শীতের ভিতরে বুকটার লোকে জড়ায়া তুইরা
আমারে তোমারে গভীর রজনীতে সারাদিন কাজ কইরা ক্লাস সারাদিন ক্লান্ত হইয়া কাজ কইরা সারাদিন ক্লান্ত হইয়া আমার তোমার মা বিবুর ঘুমা রাতে গভীর মার বুকটা বরাবর পেশাব কইরা দিয়েছে পেশাব পায়খানা কইরা বিছানাটা নষ্ট কইরা দিয়েছে আহারে কোন কোটে শীত সবাই ঘুমায় আমার তোমার মা রাত্রে গভীরে উঠা এই দুইটা হাত দিয়া আমার তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে আমার নাটোরের যুবক ভাইরা আমার তোমার মা বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই আবার তোমার মা বিন্দু পরিমাণ রাগ করে নাই আহারে বড় আনন্দের সাথে পেশাব পায়খানা পরিষ্কার করছে আজকে সেই মাটারে ভয় লাগেনি সেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া প্রসব বেদনায় মা মইরা যাইতে রাজি সন্তানের মরা মুখটা দেখতে রাজি না আজকে আমি তুমি সেই মারে ভয় লাগেছে এ যুবক ভাইরা পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলবো এই মাটারে কষ্ট দিস না যদি কষ্ট দিয়া থাকরে মা যদি বাইচা থাকে মায়ের পাটা দুইরা মাফ চাবি কপালটা খুইলা যাবে আর যদি মাফটা না চাইতে পারো রে এই দুনিয়ার কপালটা পইরা যাবে চাকরি কইরা শান্তি পাবি না ব্যবসা কইরা সফল হবি না বিবাহ কইরা সুখ পাবি না সন্তান দিয়া সুখ পাবি না এ বন্ধু যদি শান্তি পেতে যাও যদি সুখে থাকতে যাও মায়ের কাছে মাফ চাইবা মায়ের খেদমত তুমি করবা নাটোরের যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা পত্তরের মারা বাবাটারেও কোনোদিন কষ্ট দিব না মাটা যেমন বড় কলিজার ধনা বাবাটাও কিন্তু তেমন কলিজার ধনা মা যেমন কষ্ট করে বাবাও কিন্তু তেমন কষ্ট করে যুবক বন্ধু আজকে কোন বাবার দিকে চোখ রাঙায় তাকাও রে কোন বাবারে ধমক দিয়া কথা কও কোন বাবা অসুস্থ হইলে চিকিৎসা করতে যাও না কোনদিন চিন্তা করে দেখছো নি আমার বাবা তোমার বাবা নিজে না খাইয়া আমারে তোমারে কত রাত আমার তোমার বাবা আমার তোমারে খাওয়াইছে রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া অটো চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা আর এখন তো অটো রিক্সা বড় হয়ে গেছে আমার তোমার বাবা যখন রিক্সা চালাইছে অটো ছিল মেশিন ছিল না দুইটা পা দিয়া পারায়া পারায়া মাথার গামগুলি পায়া পালাইয়া টাকা কামায় আমার তোমার খাওয়াইছে আহারে রিক্সা চালাইছে দুপুর বেলা প্রচন্ড ক্ষুধা তোর বাবা বাইচা থাকলে জিগায়া দেবে হোটেলে খাবার খাইতে যায় খাবার খায় নাই 100 টাকা খরচ হয়ে যাবে আরে 10 টাকার কলা রুটি খাইয়া আমার তোমার বাবা দুপুরের খাবার মিটাইছে ওই যে 100 টাকা বাঁচাইলো শুধুমাত্র আমার তোমার সুখের জন্য আমার তোমার ভবিষ্যতের জন্য যুবক বন্ধু কোন বাবার কলেজে তুমি আঘাত দিও একটু চিন্তা করে দেখছো নি আমি তুমি ছোট্টবেলা অসুস্থ হইলে আমার তোমার বাবাটা পাগল হয়ে গেছে আরে সন্তান কেমনে সুস্থ হইব বাবা সারা রাত্র ঘুমায় নাই বুকটার লগে সন্তানটারে জড়ায়া ধইরা চোখের পানি পালায় পালায় আল্লাহর দরবারে গেছে আরে সেই বাবাটারে ভয় লাগেলে এখন তো কোন বাবারে ভয় লাগেনি রে ঈদের দিনে তাকায় দেখবে সন্তান নতুন জুতা নতুন জামা নতুন পাঞ্জাবি নতুন কাপড় পইরা ঈদগাহের ময়দানে যায় বাবার চেহারার দিকে তাকায় দেখবি বাবার গায়ে পুরাতন জামা পইরা বাবা ঈদগাহের ময়দানে যায় বাবার পায়ের দিকে তাকায় দেখবি বাবা পুরাতন জুতা পইরা ঈদগাহের ময়দানে যায় আর এটার নাম কইল বাবা নিজে না খাওয়ায় সন্তানরে খাওয়ায় এটার নাম কইল বাবা নিজে না ঘুমাইয়া সন্তানরে ঘুম পাড়ায় এটার নাম কইল বাবা নিজে ভালো কাপড় না পইরা সন্তানরে ভালো ঘুম ভালো কাপড় পড়ায় কেমনে বুঝাবো এই বাবাটারে কোনদিন কষ্ট দিবি না বাবাটা যেদিন হারা যাবে আরে কত মাহফিলে যুবক ঘুরি পাগলের মতো কাঁদতে থাকে হুজুর গো বাবাটা হারায় পালাইছি আগে কদর বুঝি নাই নাটোরের ভাইরা আমার যুবরা এই বাবাটারে কোনদিন কষ্ট দিও না বাবা হারায় গেলে
দুনিয়াতে গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, টাকা হারাইলে জমি হারাইলে পাওয়া যায়, কিন্তু কলিজার দর বাবা হারাইয়া দুনিয়াটা খুঁজবি আর কোনদিন বাবা খুঁজা পাবা না। যুবক বন্ধু, পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি রে বাবা আমারে কোনদিন কষ্ট দিবি না। কারা কারণ আছে দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া একটু মা কইরা আমার আল্লাহরে একটা ডাক দেও না দেখি রে আল্লাহ। এ জবান কইরা ডাক দেন না আল্লাহ, আর মা কইরা ডাক দেন না রে আল্লাহ। ওগো মালিক আমি জানি না কার বাবা নেই, আমি জানি না কার জনম দুঃখী মা নেই। মালিক যাদের বাবা নাই মা নাই কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের যাদের আব্বা মা বাইচা আছে ওগো আল্লাহ সুস্থতার সাথে নেখাত বাড়ায়া দাও। এ যুবক বন্ধু আমি মুসাফিরা, আমি বিদায় নিব রে। আমি বিদায় নেওয়ার আগে 2টা মিনিট সময় নিব। এ যুবক বন্ধু জীবনে কত ভুল করছো, বুঝা না বুঝা বাবারে কষ্ট দিছ। এ যুবক বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ, নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, এলাকাবাসীর কাছে ভুল কইরা মাফ চাইছ, কিন্তু সেই বাবাটা বুকে পিঠে কইরা মানুষ বানাইল ওই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো নাই। এ নাটোরের যুবক ভাইরা তোর কপালটা আজকে খুলে যাবে। এ যুবক বন্ধু ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। যদি ভবিষ্যৎ সুখী হতে চাও, নেক হায়াত যদি পেতে চাও, কোন জায়গায় যদি সফল হতে চাও, আহারে বাবার হাত না তৈরা আজকের ময়দানে এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া বাবার বুকটার লোকে বুকটা লাগাইয়া এই মজলিসে চোখের পানি ফেলাইয়া কাঁদবে। আমি মুসাফির তোমার জন্য দোয়া করব। আমার আল্লাহ তাকায় রইছে, নবী মদিনায় জায়গা তাকায় রইছে। যুবক বন্ধু কেউ কারো দিকে তাকাইবি না। আজকে তোমার বাবা চইলা গেলে কালকে দুনিয়াটা কুইরা কুইরা খুঁজবি, তোমার বাবার আর কোনদিন খুঁজা পাবা না। আজকে তোমার বাবা যদি থাকে রে এইখান থেকে উঠা দাঁড়াবি, বাবার কাছে যায়া বাবার হাতরা দুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া 2 ফোঁটা চোখের পানি ফেলায়া বাবার কাছে মাফ যাবি। এমন কোন কোন সন্তান আছো দাঁড়াও না দেখি না, হুজুর গো আমার বাবাটা বসা, আমি বাবার হাতরা দুইরা চোখের পানি ফেলায়া কাঁদবো। কোন যুবককে মজলিসে আসনে বাবা বসা আছে, আল্লাহু আকবার বইলা হিম্মত কইরা দাঁড়ায়া যাও, বাবার হাতরা দুইটা চোখের পানি ফেলায় আজকের ময়দানে তওবা করবা। এ যুবক দাঁড়ানা দাঁড়ানা দাঁড়ানা, কেউ কারো দিকে তাকাইবি না, কেউ কারো দিকে তাকাইবি না। তোমার বাবা চইলা গেলে তুমি খুঁজবা, আরে আমার বাবা চইলা গেলে আমি খুঁজবো দেখি না রে। একটা সন্তান বাবা থাকলে দাঁড়ানা দেখি না। পুরা মজলিসে একটা যুবক ভাই তওবা করবে, হুজুর গো বাবারে বড় কষ্ট দিছি আর জীবনে কোনোদিন কষ্ট দিব না। বাবাটা মজলিসে বসা, বাবার হাতটা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলায় কাঁদবি। দাঁড়া দেখি না, এমন কোন সন্তান কি পুরা মজলিসে নাই রে? বাবা থাকলে উঠা যাও না, বাবার হাতটা দুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া আরে বাবারে দুইরা কাঁদতে পারে তারা। আবার আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা, এই সমাজের নেক সন্তান যারা, অনেকে মনে করবেন হুজুর মাফ চাইলে লাভ কি? আরে টাকা দেখো না, আল্লাহ টাকা দেখো না, বাবা সন্তানটারে জোড়া দইরা দইরা খাদে। যুবক তোর বাবা থাকলে পয়সা থাকিস না, দাঁড়া না দেখি না। আল্লাহ তুমি বাপ সন্তানকে কবুল কইরা নাও। ওগো আল্লাহ কান্নার উসিলায় এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানাও। আরো কোন যুবক ভাই কি নাই রে? দাঁড়া না। এ বন্ধু বাবা থাকলে পয়সা থাকবে না, তোর বাবা যদি না থাকে, তোর চাচা দাদা যদি পয়সা থাকে রে, হাতরা তোরা বুকটার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফেলা কাঁদবা। আরো কোন ভাই আসনে দেখি না। এ বন্ধু নাই নাই
আরেকটা যুবক কি নাই রে বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নাই দাঁড়া 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 বাবা থাকলে দাঁড়া না এ যুবক বন্ধু বাবা থাকলে বাবারে জড়ায় দুইরা দাঁড়া না সবাই তো কাঁদতে পারে না কাঁদতে পারে যুবক দাঁড়াও বাবা থাকলে বাবার হাত রাত দুইরা বুকটার লগে জড়ায় দুইরা কাঁদবি ও গো আল্লাহ টাকা দেখো না সন্তান গুলি বাবারে জড়ায় ধইরা কান্দে এ যুবক কেউ কারো দিকে দেখাইবি না সবাই সবার চিন্তা করো নিজের ফিকির নিজে করো ও যুবতী বোন তোমার মা যদি থাকে মার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগায় কান্দ আল্লাহ টাকা দেখো না আল্লাহ মনে হয় বাপ সন্তান বুকটা জড়ায়া জড়া কান্দে ওগো আল্লাহ তুমি কবুল কইরা নিও এই কান্নার উসিলা এলাকার কবর গুড়ি জান্নাতের বাগান বানায় দিও এ বন্ধু বাপ মারে কষ্ট দিব না একটু দুইটা হাত আর একবার আমি দেখবার যাই হুজুর বাবা মারে কষ্ট দিব না এ বন্ধু হাত মুঠি উঠা দেখাও না আমার আল্লাহ তাকায় আছে আল্লাহ এই হাতগুলি জান্নাতি হাত বানায় দিও আল্লাহ গো যাদের বাবা মা বাইচা আছে আল্লাহ গো নেখায়া তুমি বাড়ায় দিও যাদের বাবা মা বাইচা নাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিও চিল্লায়া চিল্লায়া বলেন আমিন এ যুবক বন্ধুরা আমি আর লম্বা করব না আমি মুসাফির বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমি দেখব কারো বাবা নাই কারো মা নাই কেউ অসুস্থ বিপদে আছে প্লিজ কেউ উঠবেন না আজকের কান্নার মোনাজাতটা হারাইবেন না এ বন্ধু 5টা মিনিট আমি হাত ধরে নেব কেউ উঠাউঠি